আমরা চেয়েছিলাম সকলের মাঝে ঈদ আনন্দ একটি উৎসব মুখর পরিবেশে হোক, সেই উদ্দেশ্যেই আমরা এই প্রতিনিয়ত আমাদের প্রাইস এমনিতেই কম, আমাদের প্রোডাক্টের প্রাইস ন্যায্য মূল্যে বিক্রি হয়। পাশাপাশি আমরা এই পণ্যের উপরেও আমরা আবার একটি অফার দিয়েছিলাম, যে অফারটা ছিল 2টি কিনলে 4টি ফ্রি। এই 2টি কিনলে 4টি ফ্রি অফারটা দেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে যে সে 6টা পাঞ্জাবি একা পরবে না, সে তার ভাই বন্ধু আত্মীয় স্বজন বাবা চাচা মামা ফুপা তাদের কাছে বিলি করবে বা গিফট করবে। সামান্য দাম, 2টা কিনলে 4টা ফ্রি, এই অফারের মধ্যে একটা পাঞ্জাবির দাম পড়ে 330 টাকা। 330 টাকা দিয়ে ভালো মানের এক প্লেট কাচ্চিও পাওয়া যায় না। তো এই পাঞ্জাবিটার মাধ্যমে তাদের যদি সম্পর্কে কোনো প্রকার ব্যাঘাত ঘটে থাকে, তাহলে এই একটা উপহারের মাধ্যমে, একটা ঈদ উপহারের মাধ্যমে সম্পর্কটাও ঠিক হয়ে যাবে। এখন দেখতেছি যে আমি উপকার করতে গিয়ে এখন আমার জান নিয়ে টানাটানি, এখন আমি জীবন হুমকির মধ্যে পড়ে আছি। এক মাইকেল সাহেব, তিনি বিএনপির অনেক বড় ক্ষমতাবান নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সেই মার্কেটে একসময় দোকান ছিল, সেই দোকানে তার আসা যাওয়া ছিল, সেই সুবাদে সেই পাওয়ারে এখন পর্যন্ত তারা চলে আসতেছে, চলতেছে। আমার কাছে মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তাকে মনে হয় ঠিক মতো চিনেও না। কারণ হচ্ছে উনি যেভাবে এক্সপ্লেইন করে যে ওনার দোকানের শার্ট ছাড়া সে পরে না, ওনার দোকানের প্যান্ট ছাড়া পরে না। তো আমি তো তাকে এত দামি কোনো কাপড় পরতে এখন পর্যন্ত দেখি নাই। 17 বছর তার লাইভ দেখছি, 17 বছর পরে তাকে দেশে আসতে দেখছি। সে তো সেই এই আকাশি কালারের একটা শার্ট বা সাদা একটা শার্ট, কালো একটা প্যান্ট, নর্মাল একটা জুতা, সে তো 2 লাখ 5 লাখ টাকা দামের একটা জুতা পরে নেই। তো এই প্রোডাক্টগুলা যদি প্রিন্সের মালিক তাকে পাঠাইতো আর যদি সে পড়তো, তাহলে তো আমরা লাইভে দেখতাম। তাকে নিয়ে এখন আমাদের এই সংবাদকর্মী ভাইয়েরা যারা আছেন তারা প্রতিনিয়ত পোস্ট করতেছেন। তো আমার কাছে তো কখনোই মনে হলো না যে সে খুব দামি একটা কাপড় পরে আছে। সে তো নর্মাল একজন সাধারণ মানুষের মতোই সে তার চলাফেরা আমরা দেখতেছি প্রতিনিয়ত। তো যাই হোক, এখন লাইভে আসার পিছনে একটা কারণ হচ্ছে গিয়ে যে আমারই এক পরিচিত, ওনারও রিলেটিভ হয়, ওনার কাজিন হয়, সে আমাকে বলতেছে যে এই ঝামেলাগুলো শেষ করো। ঝামেলা তো আমরা করি নাই, ঝামেলা শেষ করো। তুমি কিন্তু মাইকেলকে চিনো না, মাইকেলের হাত কিন্তু অনেক উপর পর্যন্ত। তো আমরা তো ভাই আদার ব্যাপারী, আমরা জাহাজের সাথে টক্কর নিতে তো যাই না। উনি জাহাজ হইয়া উনি আমার মতো আদার ব্যাপারীর কাছে কেন টক্কর নিতে আসলো? কেন উনি আমার দোকানটা এরকম ভাবে জুলুম করে বন্ধ করে দিল? আমরা তো তার কাছে যাই নাই। আমরা যেই টাইপের প্রোডাক্ট সেল করি, সেই টাইপের প্রোডাক্ট যারা কেনে তারা কেউ অহংকারী ব্যক্তি না, এবং তারা কেউ অসৎ উপায়ে ইনকাম করার ব্যক্তি না। আর ওনার কাছে যারা যায় তারা কখনোই আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না। আর আমার কাছ থেকে যারা কেনাকাটা করে তাদের পয়সার অনেক মূল্য, তাদের কাছে টাকার অনেক মূল্য আছে, কষ্ট করে কামাই করে, তারা আবার তার কাছ থেকে কিনবে না। সুতরাং ওনার কাস্টমার বেজ আলাদা, আমার কাস্টমার বেজ আলাদা। তো এইখানে ওনার আমার এরকম মারমুখী হয়ে আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা ওনার আজকে নতুন না। ওনার এবং আশেপাশে আমরা যখন নতুন দোকানটা করছি, এখন ওদের বক্তব্য হচ্ছে 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করো ফুটপাতে গিয়া, তুমি স্টোর নিছো কেন? আরে ভাই, আমার কস্টিং পরে 240 টাকা, আমি 60 টাকা মুনাফা, এটা তো আমি হালাল ভাবে করতেছি। বরং আমার কাছে মনে হয় আরো 10 টাকা কমায় দিলে মনে হয় ভালো হয়। তো এইখানে আমি 240 টাকা কস্টিং এর একটা পাঞ্জাবি, 10 টাকা একটা ব্যাগ, 250 টাকা, অবশিষ্ট 50 টাকা প্রফিট মার্জিন, মানে অনেক ভালো। তা আমি এর চেয়ে বেশি সেল করব কেন? আমার কিয়ামতের দিন তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর কাফনের কাপড়ে তো পকেট নাই যে আমি পকেটে করে টাকাগুলো নিয়ে যাব। সুতরাং আমাদের যেই রকম ভাবে কস্টিং পড়তেছে, আমরা সেই রকম ভাবেই প্রোডাক্ট সেল করার চেষ্টা করতেছি সবসময়।